হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, সুন্দর আখলাক, যেই চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বিশ্ব মানবতার জন্য সবথেকে সুন্দর উপস্থাপন করলেন আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাকে সুন্দরভাবে উপস্থাপন করলেন। কেমন এক অভূতপূর্ণ চরিত্র দিয়ে নবীজিকে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এক একজন নবীর বিশেষণ এক একভাবে বর্ণনা করছেন, কিন্তু আপনার আমার নবীর অন্যতম একটা বিশেষণ হলো আল্লাহর পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবীজি আপনাকে এমন এক পবিত্র চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, যেই চরিত্রটার সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিতে গিয়ে বলছেন নবী গো, আপনার চরিত্রটা নরমাল কোন চরিত্র নয়, বরং আপনার চরিত্রটা হলো আজিম চরিত্র। সুবহানাল্লাহ পড়েন। আজিমের ব্যাখ্যা অনেকবার আপনাদের সামনে বলেছে, আবারও রিমেম্বার হিসেবে বলে দেই, মুসলমান ভালো করে বুঝেন। আল্লাহর নবী কেমন এক চরিত্র দিছে, দুনিয়ার মসজিদ বলেন, গ্রাম বলেন, দেশ বলেন, পুরা বাংলাদেশের কত বর্গ মাইল পরিমাণ জায়গা পৃথিবীতে বাংলাদেশে আছে, পুরা পৃথিবীতে কতটুকু দূরত্বে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আছে, সবকিছু পৃথিবীর মানুষের কাছে জানা নেওয়া, জানা জোরে পান, জানা যায়, মাপা যায়। কিন্তু আজিম এমন এক চরিত্র আমার নবীর আল্লাহ দান করেছেন, যেই চরিত্রের ব্যাপারে আল্লাহ বর্ণনা দিতে গিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবীজি আপনাকে এমন এক চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম, যেই চরিত্রটা পৃথিবীর মানুষ শুধু নয়, যুগে যুগে যত মানুষ সামনে আসবে, পূর্বে এসেছিল প্রত্যেকটা যুগের মানুষ অনুসরণ আর অনুকরণ করে যাবে, এরপর আপনি নবীর চরিত্রের গুণাবলী শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এমন এক দামি চরিত্র দিয়ে নবীরা পাঠায়া দিলেন। আল্লাহর নবীর চরিত্রটা সম্পর্কে যত দিক আপনি দেখেন, আমাদের বড়রা মাঝে মাঝে উদাহরণ দিয়ে বোঝান, নবীজির চরিত্রটাকে কেউ যদি অনুসরণ করতে চায়, আসমানটাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেমন করে দেখে, দুনিয়ার সব জায়গায় যদি আপনি দেখেন মত পার্থক্য হতে পারে, মানুষের ভিতরে বৈষম্য হয়, পৃথিবীর ভিতরে যে সমাজে যার অবস্থা ভালো তার জন্য চেয়ার ভালো, ভুল বললাম না সঠিক বললাম? যার সমাজে অবস্থান দুর্বল তাকে কেউ চেয়ার দিতে চায় না। কিন্তু আসমান দেখার ক্ষেত্রে কি এমনটা নাকি কোনো বৈষম্য আসেনি? একজন ভিক্ষুক যেমন করে আসমান দেখেন, একজন ধনী মানুষও ঠিক তেমন ভাবে আসমান দেখেন, প্রধানমন্ত্রী যেমন করে আসমান দেখেন, একজন রাস্তায় দাঁড়ানো ভিক্ষুক মানুষও যেমন করেই আসমানটাকে দেখতে পায়। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে মুরব্বীরা বলে থাকেন, আমার নবীর আমার আল্লাহ এমন এক চরিত্র দিয়া দুনিয়ায় প্রেরণ করেছেন, পৃথিবীর কোন ভিক্ষুক যদি নবীজির দিকে তাকায়া দেখে, আল্লাহর নবী কিভাবে রবের কাছে চাইতে হবে সেটাও নবী শিখায়া গেছেন। একজন রাষ্ট্রপ্রধান কিভাবে দেশ চালাতে হবে, একজন রাষ্ট্রপ্রধানের চরিত্র কতটা উন্নত হতে হবে, এই চরিত্রটা যদি কেউ ফলো করতে চায় আমার নবীর জিন্দেগিতে পাবা। নবীজির জিন্দেগিটাকে দেখো, দেখলেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষে তুমি রূপান্তরিত হয়ে যাবা। একজন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী যদি কেউ হতে চায়, সে যেন আমার নবীজির স্বামী হিসেবে স্ত্রীদের সঙ্গে তার আচরণ কেমন ছিল এমনটা যেন দেখে। একজন নানা হিসেবে নাতিদের সঙ্গে তার আচরণ কেমন হবে, এই দিকটা যদি কেউ ফলো করতে চায়, পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চাইলে নবীজি নানা হিসাবে নাতিদের সঙ্গে কি আচরণ করেছে এটা দেখার জন্য নবীজির চরিত্রটাকে দেখো। অর্থাৎ যদি নবীজির জীবনের প্রত্যেকটা সেক্টরে তোমার আমার জন্য শিক্ষা রয়েছেন, এই শিক্ষার কারণে আমার আল্লাহ পৃথিবীর কোনো বিশেষণ দিয়ে নবীজিকে বিশেষায়িত করে নাই, বরং পৃথিবীতে এমন একটা শব্দ দ্বারা আমার নবীজির চরিত্রের ব্যাপারটা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীরে পুত পবিত্র উত্তম বড় ধরনের চরিত্র দিয়ে পৃথিবীতে আদিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজিকে উন্নত চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যেটা শেষ করতে পারবেন না আপনি। কত উত্তম চরিত্রের ঘটনা অনেকবার আপনারা শুনছেন। নবীজির কাছে একজন বেদুইন মানুষ ইহুদি নবীজিকে কিছু টাকা ধার দিল, নেওয়ার কথা যেদিন সেদিন আসে নাই, আগের দিন আইসা নবীজির কেবল একজন সাহাবী খসখসা কিছু কাপড় আছে, যেটাকে আমরা খদ্দর কাপড় বলি, যে অনেক চাদর আছে না, কাশ্মীরি কিছু চাদর দেখবেন একটু খসখসা ধরনের কিন্তু অনেক
আরামদায়ক। এইটা আবার একটু ঘষা লাগলে কিন্তু বালির মতন কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদরটা গলায় সবেমাত্র একজন সাহাবী তাকে হাদিয়া দিলেন, ইয়ামান থেকে আনছেন। নবীজি এইভাবে তার শরীরে পেঁচাইছেন, যাচ্ছেন পিছন থেকে আইসা নবীজির চাদর ধরে এমন করে টান দিছে, নবীজির এই জায়গা ছিলে গেছে। এই দৃশ্যটা পাশে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীরা দেখতেছে, তো ওমরের মেজাজ গরম হয়ে সব সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন। তারা তো তারে মারার জন্য উদ্যত হচ্ছে। আল্লাহ নবী বললেন, এই থামো। তার দিকে তাকায় নবীজি মুস্কি হাসি দিলেন, বললেন, ভাই কি ব্যাপার? বললো যে, মোহাম্মদ তুমি তো কথা দিয়ে কথা রাখো না। নাউজুবিল্লাহ বলেন। এটা হয়, নবীজি কথা দিয়েছেন, কথা রাখবেন। এই কথা বলার পরে নবীজি বললো, কি ব্যাপার বলেন তো? বলে, তোমার না টাকা দেওয়ার কথা? বলে, টাকা দেওয়ার কথা তবে আগামীকাল। না, তোমার আজকে দেওয়ার কথা। এবার ওমর তো আরো রাগ হয়েছে, মিয়া ফাইজলামি করস, নবী মিথ্যে কথা বলে। নবী যে থামাইলেন, ওমর থামো, দরকার নেই গেঞ্জাম দিয়ে, তো তুমি যাও, আমি এখানে অপেক্ষা করি, তুমি ওখান থেকে টাকা আনো, বাইতুল মাল থেকে এনে তার জিনিসটাকে দিয়ে দাও। আল্লাহ নবীর দিকে তাকালেন, মুস্কি হাসলেন, কোনো কথা বললেন না। অন্যায় ভাবে চাইছে, চাওয়ার পরে তারা ফেরত দিয়ে দিল। এবার ইহুদি টাকাটা ঠিকই নিয়েছে, নেওয়ার পরে মাথাটা নত করে দিয়ে নবীজিকে বলতেছে, রাসূল, আমি কিতাবের ভিতরে পড়েছি, আমি একজন আহলে কিতাব মানুষ, যে আখিরে জামানার পয়গম্বর যিনি হবে তিনি হবেন কোমল হৃদয়ে, তিনি রাগকে নিয়ন্ত্রণ করতে জানেন। এই চরিত্র দেখার জন্য আপনার কাছে আসছি। আমি দেখে বুঝে ফেলেছি আপনি আখিরে জামানার পয়গম্বর। আমি দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। নবীজি আখলাক দিলেন, কেমন আখলাক! প্রত্যেকটা সেক্টরে আপনি পাবেন। আল্লাহ আমাদেরকে নবী বলা আখলাক জিন্দেগি ধারণ করার তৌফিক দান করুক, আমিন বলেন।